আলিয়া এক্সপ্রেসে এসেছি একটা বিশেষ প্রদর্শনী দেখতে, যেটা সুন্দরবনকে কেন্দ্র করে করা হাতকাটালি, যেটার এক্সিবিশনটির থিম নেম বা নামকরণ করা হয়েছে বিশ্বজিৎ রয়ের সোলো এক্সিবিশন। এটা বিশ্বজিৎ রয়ের প্রথম সোলো এক্সিবিশন করা হয়েছে এবং পাশাপাশি রুস্তম পালাওয়ান, রাশাদ ইমাম তন্ময় রুস্তম পালাওয়ানের কমিক্স বই আজকে 28 ডিসেম্বর এটারও উদ্বোধন করা হয়েছে এবং আপনারা চাইলে এই বইটিও সংরক্ষণ করতে পারেন। সো চলেন আমরা ভিতরে দেরি না করে এক্সিবিশনের ভিতরে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ক্যান্টিনের জাস্ট পাশেই এই হাতকাটালি এক্সিবিশন। এটার ভিতরে ঢুকলে অন্যরকম একটা ভিউ পাচ্ছি। কিছু মোটামুটি মানুষও আসা শুরু করে দিয়েছে অলরেডি। এটা শিল্পকর্মটা খুবই ব্যতিক্রম, আমার কাছে ভালো লেগেছে। বিশেষ করে এই ওয়ালের ইগুলো পোড়ামাটি দিয়ে এবং মানুষের হাতের একটা অবয়ব তৈরি করা হয়েছে, এটা ভালো লেগেছে। পাশাপাশি এই যে সুন্দরবনের যে প্রাণীকুলের বসবাস এটা দেখানো হয়েছে এবং এখানে রয়েছে গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা একটা শিল্পকর্ম এবং পাশাপাশি এর পাশের ওয়ালেও বেশ কিছু রাখা হয়েছে এক্সিবিশনে সুন্দরবনের গাছের গুঁড়ি থেকে করা এবং সিরামিক্সে এটাও ভালো লাগছে। অন্যান্য এক্সিবিশনের চেয়ে সম্পূর্ণ ব্যতিক্রম এক্সিবিশনটি। দেখতেছেন একদমই রুম অনেকটা আধো আলো বা অন্ধকার টাইপের। আসলে এটা করা হয়েছে সম্পূর্ণ সুন্দরবনের আদলে করার জন্য, কারণ সুন্দরবনে লাইট থাকবে না, পশু পাখি আলো পছন্দ করে না, সেই কারণে আসলে এই আধো আলো বা লাইট প্রায় অফ করে দেয়া, মানে কোনোভাবে বোঝা যায় শুধু এটা সে অবয়ব তৈরি করার জন্য আসলে লাইটিংয়ের এই কমতির একটা ব্যবস্থা করা, যে কম লাইটে প্রদর্শনী করা। সো এটা আমার কাছে সম্পূর্ণ ব্যতিক্রম মনে হয়েছে অন্যান্য এক্সিবিশন থেকে। একদম অরিজিনালি সুন্দরবনের গাছের গুঁড়ি দেখতে পাবেন, বিশাল, এটার খুবই সুন্দর। সুন্দরবনের বিভিন্ন গাছের যে গুঁড়ি থাকে এটাও ওই প্রদর্শনীতে প্রদর্শন করা হয়েছে এবং দর্শনার্থীদের এই বিষয়টাও আকৃষ্ট করছে অনেকটা। দর্শনার্থীরা, আমি বলবো যে এটার পাশে অনেকটা ভিড় জমাচ্ছে, যেমনটা ভিড় ওই পাশে পশু পাখি করার পাশে যেমন করা হয়েছে, এটার সাথেও সেই ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে পুরো প্রদর্শনীটা ভিউ একটা ভিউ পাওয়া যাচ্ছে। এটা আসলে অন্যান্য প্রদর্শনী থেকে সম্পূর্ণ ব্যতিক্রম আমি বলবো। আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা চাইলে এই প্রদর্শনীটা উপভোগ করতে পারেন। দেখতে দেখতে আপনাদের এই প্রদর্শনী সম্পর্কে একটু জানিয়ে দিই। এটি বিশ্বজিৎ রয়ের প্রথম সোলো এক্সিবিশন। এই এক্সিবিশনটির নাম দেওয়া হয়েছে হাতকাটালি এবং এটা সুন্দরবনের প্রাণী, পশু পাখি এবং মানুষের যে মেলবন্ধন সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এই এক্সিবিশনটি গত শুক্রবার 27শে ডিসেম্বর বিকাল 5টায় উদ্বোধন করা হয়েছে এবং এটা চলবে 7 জানুয়ারি পর্যন্ত এবং প্রতিদিন বিকাল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। আপনারা চাইলে এই সময়ের মধ্যে উপভোগ করতে পারেন। এটা টোটাল 12 দিন যাবত এই প্রদর্শনী থাকবে। এটা আমি বলবো যে সম্পূর্ণ ব্যতিক্রম একটা এক্সিবিশন, আপনারা চাইলে এটি উপভোগ করতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগছে। আলো আধারের একটা খেলা এবং ভিতরে
সে প্রাণীগুলো বিশেষ করে সাজসজ্জাগুলো খুবই সুন্দর লাগতেছে, যে এটার যে সাজানো এবং সুন্দরবনের যে প্রাণীকুলের একটা মানুষের মধ্যে যে জীবনযাপনের একটা মেলবন্ধন, সেইটা সৃষ্টির একটা প্রয়াস আসছে। ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আলী এক্সপ্রেসে জাস্ট ফার্স্ট ক্যান্টিনের পাশে যে এক্সিবিশন রুমটা, কমন এক্সিবিশন, যেখানে সাধারণত এক্সিবিশন হয়ে থাকে, সেই এক্সিবিশন রুমেই এই হাত কাটালির এক্সিবিশনের ব্যবস্থা করা হয়েছে। এখানে আপনারা আসলে এটা সহ আরও পাশাপাশি সুন্দরবনের যে গাছের গুড়ি, একদম অরিজিনাল গাছের গুড়ি সংরক্ষণ করা হয়েছে, এবং এটা দিয়েও একটা অন্যরকম একটা আর্ট। আসলে শিল্পীর হাতে দেখা যায় যে সিম্পল একটা জিনিসও অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয়, এটা না দেখলে বোঝা যাবে না যে এই গাছের গুড়িগুলো দিয়েও একত্র করেও যে একটা শিল্পকর্ম করা যাচ্ছে, এবং শিল্পকর্মের যে একটা সৌন্দর্য, সেটাও আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না। আমার কাছে ব্যক্তিগতভাবে এটাও খুব ভালো লাগছে। এই এক্সিবিশনের পাশে জাস্ট পাশের করিডোরেই রাশাদ ইমাম তন্ময় রুস্তম পালোয়ান বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে আজকে। এটা আপনারা 28 ডিসেম্বরে মোড়ক উন্মোচন করা হয়েছে। রাশাদ ইমাম তন্ময়ের কমিক্স বই, এটা আমরা এই থেকে কাউন্টার থেকে আপনারা সংরক্ষণ করতে পারবেন। এখানে সে বইয়ের প্রদর্শনী এবং টি শার্ট রয়েছে, পাশাপাশি এটাও আপনারা এখান থেকে কিনতে পারবেন। কমিক্স বই, টি শার্ট এবং অন্যান্য, এটা এক্সিবিশনে আসলে এখানে সে ব্যবস্থা করা হয়েছে। এটা আজকে 28 ডিসেম্বর শনিবার এটার মোড়ক উন্মোচন করা হয়েছে। এই বইটিও আপনারা উপভোগ করতে পারবেন। বিশেষ করে প্রাণীকুলের যে সাজানোর যে বিষয়টা, এটা খুব ভালো লাগছে। আসলে সত্যি অন্যরকম একটা ডিসপ্লে করা হয়েছে প্রদর্শনী, এবং এটা না দেখলে বোঝা যাবে না, খুবই ভালো লাগছে। বিশেষ করে এটাই বেশ কিছু মানুষ এটা ভিডিও ধারণ করে নিয়ে যাচ্ছে। একটা বাস্তুসংস্থান, সুন্দরবনের প্রাণী যে দলবদ্ধভাবে বসবাস করে, সেই জিনিসটা উপভোগ করার চেষ্টা করতেছে মানুষ, এটার সাথে ভিডিও বা ছবি। এবং এই এক্সিবিশনের এই প্রাণী স্ট্যাচুর নিচে যে মাটি ব্যবহার করা হয়েছে, এটাও সুন্দরবন থেকে আনা। তো এটা আসলে বিশেষ প্রদর্শনী বলা ছিল। সব কিছু মিলে আমার কাছে খুবই একটা ব্যতিক্রম প্রদর্শনী মনে হয়েছে। অনেক গ্রুপ এই ছবি তুলতেছে। ওয়ালের এটাও চমৎকার একটা শিল্পকর্ম হয়েছে। তো আজকের মতো আলিয়াস প্রসেস থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি এই প্রদর্শনী থেকে। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন। বাই।